হ্যালো, আজকে আমরা যেই টপিকটা নিয়ে আলাপ আলোচনা করব সেটা হলো গিয়ে ফাইল ম্যানেজমেন্ট। লিনাক্স সিস্টেমে আমরা কিভাবে আমাদের ফাইলস, ফোল্ডার গুলাকে ম্যানেজ করতে পারি, কিভাবে ফাইল ক্রিয়েট করতে পারি বা কিভাবে ফোল্ডার ক্রিয়েট করতে পারি, কিভাবে ওগুলোকে কপি করতে পারি, মুভ করতে পারি অথবা ডিলিট করতে পারি, রিনেম করতে পারি, এগুলা দেখার চেষ্টা করব। তো আমরা যে কমান্ডটা দিয়ে স্টার্ট করব আজকে সেটা হলো গিয়ে mkdir। এটার মানে হলো গিয়ে মেক ডিরেক্টরি। ডিরেক্টরি বলতে লিনাক্স সিস্টেমে আমরা ফোল্ডারকে বুঝি, আমাদের যে ফোল্ডারগুলো আছে সেই ফোল্ডারকে আমরা ডিরেক্টরি হিসেবে বুঝি। এখন আমরা আজকে যেটা করতে যাচ্ছি, যেমন মনে করেন আমরা স্টার্ট করছি আমাদের প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি নর্মালি লগ ইন করার পরে থাকে হলো গিয়ে /home/ যদি আমরা CentOS ইউজার দিয়ে লগ ইন করি তাহলে এখানে CentOS। এখন এই CentOS এর ভিতরে মনে করেন আমরা একটা ডিরেক্টরি ক্রিয়েট করব, সেটার নাম দিব আমরা বাংলাদেশ। বাংলাদেশের ভিতরে যেই আমাদের যেই জেলাগুলো আছে, কমন জেলার কিছু নাম লিখি আমরা। লেটস সে ফর এন এক্সাম্পল ঢাকা, বরিশাল, গোপালগঞ্জ, নোয়াখালী, কুমিল্লা, দেন আমরা ঢাকার ভিতরে ক্রিয়েট করতে পারি সে মিরপুর, গুলশান, উত্তরা, ধানমন্ডি, এক্সেট্রা। এরপরে আবার মিরপুরের ভিতরে বিভিন্ন এলাকা আছে, সে আমি যদি ধরি এখানে 1 নাম্বার, মিরপুর 2 নাম্বার সেকশন, সে এরকম করে সে 14 পর্যন্ত আছে। গুলশানে 2টা সেকশন আছে, একটা হলো গিয়ে 1, একটা হলো গিয়ে 2। উত্তরা এরকম অনেক সেক্টর আছে, সে 1 থেকে আমি ধরলাম 20 পর্যন্ত। ধানমন্ডিতেও এরকম আছে, সে 1 থেকে 17 পর্যন্ত। তো আমরা এই ফোল্ডারগুলা আমরা এই অনুযায়ী যদি ফোল্ডার ক্রিয়েট করতে চাই আমাদের সিস্টেমে, তাহলে আমরা কিভাবে করতে পারি? তাহলে লেটস সে ফর এন এক্সাম্পল একদম ফার্স্ট থেকে যদি স্টার্ট করি, আমাদের কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি হলো গিয়ে আমাদের CentOS ইউজারের হোম ডিরেক্টরি, সেটা হলো গিয়ে আমাদের /home/CentOS। এখন এর পরে আমরা যদি ফার্স্টে কি করব, আমরা এখানে বাংলাদেশ নামে ফোল্ডার করব। তাহলে mkdir ফোল্ডারটা যেভাবে কাজ করে, mkdir তারপরে আমরা যে ফোল্ডারটা ক্রিয়েট করতে চাচ্ছি সেই ফোল্ডারটা, তার মানে কি বাংলাদেশ। তাহলে কি হবে, আমাদের কারেন্ট লোকেশনে মানে আমাদের প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি যেটা, যেখান থেকে আমরা কমান্ডটা রান করছি, ওই লোকেশনে বাংলাদেশ নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে। এরপরে আমরা যদি বাংলাদেশের মধ্যে যে ডিস্ট্রিক্টগুলো আছে ওগুলো ক্রিয়েট করতে চাই, এখন এই ডিস্ট্রিক্টগুলো আমরা আলাদা আলাদা ভাবেও ক্রিয়েট করতে পারি। আমরা যেটা করতে পারি, অপশন 2টা আছে। একটা হলো গিয়ে যদি আমি এটাকে অপশন 1 ধরি, তাহলে আমরা কি করতে পারি, আমরা ফার্স্টলি এখানে সিডি করে বাংলাদেশ ফোল্ডারে লগ ইন করতে পারি। যেহেতু আমাদের কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি
হোম ডিরেক্টরি এবং বাংলাদেশ ওই ফোল্ডারের ভিতরেই আছে। সো আমি এটাকে রিলেটিভ পাথ হিসেবে বাংলাদেশ লিখতে পারি, রাইট? তাহলে আমি এখানে লিখলাম সিডি বাংলাদেশ। তাহলে আমাদের যে ওয়ার্কিং ডিরেক্টরি আছে সেটা কি হবে? বাংলাদেশ। এখানে তারপরে আমরা এখানে আলাদা করে কমান্ড দিয়ে লিখতে পারি একটা একটা করে, সে এমকেডিআইআর ঢাকা, এমকেডিআইআর বরিশাল, এমকেডিআইআর নোয়াখালী, এমকেডিআইআর কুমিল্লা, এভাবে লিখতে পারি। অথবা আমরা এখানে লিখতে পারি এমকেডিআইআর ঢাকা, স্পেস দিয়ে বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, এক্সেট্রা। তো আমি যখনই আমার এমকেডি এর উপরে মাল্টিপল আর্গুমেন্ট দিয়ে দেবো, যেমন এইখানে ঢাকা, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, এই প্রত্যেকটা কি? এই প্রত্যেকটা হলো গিয়ে আমাদের এক একটা আর্গুমেন্ট, এমকেডি এর কমান্ডের আর্গুমেন্ট। আর্গুমেন্ট গুলো সেপারেট হচ্ছে কি দিয়ে? স্পেস দিয়ে। যখনই একটা স্পেস পাচ্ছে ও এর পরেরটাকে ধরে নিচ্ছে এটা আমার সেকেন্ড আর্গুমেন্ট, তারপরে স্পেসটা পেলে থার্ড আর্গুমেন্ট। সো ঢাকা, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি এখানে এক একটা করে আর্গুমেন্ট এমকেডিআই এর কমান্ডে। এটা হলো গিয়ে অপশন 1 যদি আমি ঢাকার ভিতরে এই শহরগুলা ক্রিয়েট করতে চাই। অথবা আমরা এখানে অ্যাবসলিউট পাথ ইউজ করতে পারি। কিভাবে? অপশন 2 আমি অ্যাবসলিউট পাথ ইউজ করতে পারি এভাবে, এমকেডিআইআর তারপরে স্ল্যাশ অ্যাবসলিউট পাথ লিখলে আমরা কিভাবে লিখবো? স্ল্যাশ হোম সেন্টওয়েস বাংলাদেশ। অথবা এটা রিলেটিভ পাথ যদি আমরা লিখি তাহলে কি লিখবো? শুধু বাংলাদেশ, মানে এমকেডিআইআর তারপরে বাংলাদেশ। এরপরে আমরা এখানে যদি আমি স্পেস ইউজ করি, স্পেস ইউজ করলে প্রবলেমটা কি হবে? আমাদের প্রত্যেকবার লিখতে হবে বাংলাদেশ স্ল্যাশ ঢাকা, বাংলাদেশ স্ল্যাশ বরিশাল, বাংলাদেশ স্ল্যাশ কুমিল্লা, বাংলাদেশ স্ল্যাশ নোয়াখালী। আবার অ্যাবসলিউট পাথ যদি ইউজ করি তাহলে কি লিখতে হবে? স্ল্যাশ হোম স্ল্যাশ সেন্টওয়েস স্ল্যাশ বাংলাদেশ স্ল্যাশ ঢাকা স্পেস স্ল্যাশ হোম স্ল্যাশ সেন্টওয়েস স্ল্যাশ বাংলাদেশ স্ল্যাশ বরিশাল, আবার স্পেস। এইভাবে কন্টিনিউয়াস প্রত্যেকটা পুরোটা লিখতে হবে। এছাড়া আমরা এখানে এইভাবে দিতে পারি, বাংলাদেশের পরে আমরা এখানে একটা ব্র্যাকেট দিয়ে বাংলাদেশের সাথে লাগানো থাকবে, স্পেস হবে না কিন্তু, এটা মাথায় রাখবেন। সে বাংলাদেশের পরে আমি এখানে একসাথে স্ল্যাশ ঢাকা, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী। ব্র্যাকেট ক্লোজ। তাহলে যেটা হবে এইটা অ্যাজ লাইক লুপ কাজ করবে, যে বাংলাদেশের পরে যখন ঢাকা তারপরে কমা সেপারেটেড মানে এখানে শেষ, তাইলে বাংলাদেশ এখানে একটা স্ল্যাশ হবে, বাংলাদেশ স্ল্যাশ ঢাকা একটা ফোল্ডার ক্রিয়েট হলো, তারপরে বাংলাদেশ স্ল্যাশ বরিশাল আরেকটা ফোল্ডার ক্রিয়েট হলো, তারপরে বাংলাদেশ স্ল্যাশ কুমিল্লা স্ল্যাশ নোয়াখালী, এইভাবে এটা আগে যাবে। তো আমরা যদি এটাকে ক্রিয়েট করতে চাই তাহলে আমরা এইভাবে ক্রিয়েট করতে পারি। এরপরে আমরা কি করব? এরপরে আমরা অবশ্যই এখন জানি যে আমরা কিভাবে মাল্টিপল ফাইলস ক্রিয়েট করতে পারি একই কমান্ডের থ্রুতে।
তাহলে আমি যদি এটার কথা চিন্তা করি, এই ডায়াগ্রামের কথা চিন্তা করি, তাহলে কি হবে? তাহলে এরপরে ঢাকার ভিতরে যদি ক্রিয়েট করি মিরপুর, গুলশান, উত্তরা, ধানমন্ডি, তাহলে আমরা কি করব? তাহলে আমরা যেটা করব, আমরা এখানে লিখব এমকেডিআইআর বাংলাদেশ স্ল্যাশ ঢাকা স্ল্যাশ ব্র্যাকেট দিয়ে মিরপুর, কমা উত্তরা, কমা গুলশান, কমা ধানমন্ডি। এরপরে আরো আছে না যে আমরা এই মিরপুরের বিভিন্ন সেকশন গুলো ক্রিয়েট করব। তাহলে দেখেন এইখানে যেহেতু এটা সিকোয়েন্সিয়াল নাম্বার, তো আমরা যেভাবে আমরা ফর লুপ বা ওয়াইল লুপ ইউজ করি, ওইখানে নাম্বার কন্টিনিউয়াস নাম্বার দেওয়া যায়, আমরা এইখানেও ওই সিচুয়েশনটা ক্রিয়েট করতে পারি। তাহলে আমরা যদি মিরপুরের যে সেকশন গুলো আছে ওটা ক্রিয়েট করতে চাই, তাহলে কি দিব? এমকেডিআইআর বাংলাদেশ স্ল্যাশ ঢাকা স্ল্যাশ মিরপুর, এর ভিতরে আমরা কি করব? সে মিরপুরে এটাকে সেকশন বলে, তাহলে সেকশন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 1 থেকে 14 পর্যন্ত। তাহলে এটা হবে যে আমার সেকশন 1, সেকশন 2 এভাবে করে সেকশন 14 পর্যন্ত ক্রিয়েট হয়ে যাবে। তাহলে আমরা যদি এখন একটু এটাকে কমান্ড দিয়ে দেখতে চাই যে আমরা কমান্ড রান করে এটাকে কিভাবে ক্রিয়েট করতে পারি, তাহলে আসে দেখি, আমরা প্র্যাকটিক্যালি দেখে নেই যে কিভাবে আমরা করতে পারি জিনিসটা। তাহলে দেখেন আমাদের ফার্স্ট টাস্ক ছিল যে আমরা আমাদের প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি মানে আমাদের হোম ডিরেক্টরির ভিতরে বাংলাদেশ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব। তাহলে আমরা এখানে দিলাম mkdir বাংলাদেশ। তাহলে দেখেন আমি যদি এখানে ls দেই, তাহলে বাংলাদেশ নামে একটা ফোল্ডার আমার এখানে ক্রিয়েট হয়ে গেছে। এরপরে আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট গুলো ক্রিয়েট করার কথা ছিল, যেটা মাল্টিপল একসাথে ক্রিয়েট করব আমরা। তাহলে আমি এখানে দিতে পারি mkdir বাংলাদেশ। এখানে লিনাক্স সিস্টেমে একটা জিনিস আছে ট্যাব কমপ্লিশন বলে। আমি যদি বিএ লিখে ট্যাব দেই, তাহলে দেখেন বাংলাদেশটা অটোমেটিক্যালি কমপ্লিট করে ফেলছে। সে ইদার আপনাকে সাজেশন দিবে। সাজেশন কি? বিএ দিয়ে দুইটা নাম আছে, একটা বাংলাদেশ আছে, একটা ব্যাঙ্গালোর আছে। তাহলে কি হবে? বাংলাদেশ আর ব্যাঙ্গালোর যদি থাকে, তাহলে ও আপনাকে সিঙ্গেল ট্যাব দিলে কিছু দেখাবে না, কিন্তু আপনি যদি আরেকবার ট্যাব প্রেস করেন তাহলে দুইটা সাজেশনে সে দেখাবে। এখন যখন গিয়ে এটা শেষ হবে, আপনার সিমিলারিটি ম্যাচ করা শেষ হয়ে যাবে। সে বাংলাদেশের স্পেলিং যদি আমি চিন্তা করি BANGL, এই পর্যন্ত বাংলাদেশ ব্যাঙ্গালোরের স্পেলিং সেম। তাহলে আমরা যদি বাংলা পর্যন্ত টাইপ করে ট্যাব দিই, তাহলে ও বাংলাদেশ কমপ্লিট করবে। আর যদি BANGLO দিয়ে ট্যাব দিই, তাহলে ব্যাঙ্গালোর সে পেস্ট করবে। এটাকে বলি আমরা ট্যাব কমপ্লিশন বা ব্যাশ কমপ্লিশন। তাহলে বাংলাদেশ দিলাম, বাংলাদেশের ভিতরে আমি মিরপুর যে ক্রিয়েট করব, মিরপুর ক্রিয়েট করলে কিভাবে ক্রিয়েট করব? আমরা এখানে সেকেন্ড ব্রেসেসের ভিতরে আমি এখানে লিখলাম মিরপুর, দেন ধানমন্ডি, দেন উত্তরা এন্ড গুলশান দিয়ে আমি এন্টার দিলাম। এখন দেখেন তাহলে আমার বাংলাদেশের ভিতরে 4টা ডিরেক্টরি ক্রিয়েট হলো, মিরপুর, ধানমন্ডি, উত্তরা, গুলশান।
তাহলে এখন যদি আমি এইভাবে দেখতে চাই, তাহলে আমি এখানে দিতে পারি এলএস বাংলাদেশ। তার মানে আমরা এখন এতক্ষণ এলএস দিয়ে আমরা যেটা করছিলাম, যে আমরা কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরির যে ফাইল বা ফোল্ডার আছে সেটা দেখছিলাম। এখন আমি স্পেসিফাই করে দিচ্ছি, এলএস এর এগেইনস্টে একটা আর্গুমেন্ট ডিক্লেয়ার করছি, সেটা কি বাংলাদেশ। তার মানে এলএস দিয়ে এখন বাংলাদেশের ভিতরে কি কি ফাইল ফোল্ডার আছে সেটা দেখাবে। তাহলে দেখেন বাংলাদেশের ভিতরে ধানমন্ডি, গুলশান, মিরপুর, উত্তরা 4টা ফোল্ডার আমার ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখন কি করা যায়? এখন আমরা এগুলোর ভিতরে সেকশন গুলাকে একটা কাজ করতে পারি। আমরা এটাকে ফাইল না ক্রিয়েট করে আমরা এটার ভিতরে সেকশন গুলাকে অ্যাজ ফোল্ডারের জায়গায় ফাইল হিসাবে ক্রিয়েট করতে পারি। এখন এইটা আমরা কিভাবে করতে পারি? এটা করার জন্য আমরা যদি ফাইল ক্রিয়েট করতে চাই, একটা জিনিস আমরা সবাই জানি হয়তো, সেটা হলো গিয়ে আমরা পড়েছিলাম কিং মাইডাসের গল্প। কিং মাইডাসের গল্পটা যদি মনে থাকে আপনাদের, কিং মাইডাস হলো গিয়ে যে কোনো কিছু টাচ করলে সেটা গোল্ডে রূপান্তরিত হয়ে যায় বা গোল্ড ক্রিয়েট হয়ে যায়। এখন সেম ওয়েতে লিনাক্স সিস্টেমে আমরা যখন টাচ কমান্ড ইউজ করি, তখন আমরা লিনাক্স সিস্টেমে একটা ফাইল জেনারেট হয়। তাহলে একটা জিনিস যে mkdir টাচ কমান্ডের সিনঅপসিস বা সিনট্যাক্সটা সেম। আমি যদি জাস্ট এই কমান্ডে mkdir কে চেঞ্জ করে দিয়ে এখানে টাচ কমান্ডটা অ্যাড করে দিই, তাহলেই এই সেকশনগুলো যখন ক্রিয়েট হবে তখন ওইটা বেসিক্যালি একটা ফাইল ক্রিয়েট হবে। তাহলে একটু দেখে নেই যে কিভাবে আমরা ফাইলগুলোকে ক্রিয়েট করতে পারি। দেখেন, তাহলে আমি মিরপুরের সেকশনগুলো যদি ক্রিয়েট করি, তাহলে আমি এখানে দিতে পারি টাচ বাংলাদেশ, এর ভিতরে মিরপুরের ভিতরে আমি কি করব, সেকশন ক্রিয়েট করব কি দিয়ে, 1.14। তার মানে সেকশন 1 থেকে সেকশন 14 পর্যন্ত ক্রিয়েট হবে মিরপুরের ভিতরে। তাহলে আমি এন্টার দিলাম। এখন আমি যদি এখানে দেই, এখন আরেকটা জিনিস করতে পারি আমরা যেমন এখানে বলে দিচ্ছি এলএস দিয়ে যে আমরা এলএস এর ভিতরের এলএস বাংলাদেশ বলতেছি, বাংলাদেশের ভিতরে দেখতে চাই, কিন্তু আমরা অনেক দূর পর্যন্ত আমাদের এই হায়ারার্কি যেতে পারে। তাহলে আমি এখানে এলএস মাইনাস ক্যাপিটাল আর দিই, তাহলে দেখেন ও ফোল্ডারগুলোর ভিতরে যেই পর্যন্ত ফাইল পাচ্ছে ওই পর্যন্ত দেখাচ্ছে। এখানে আর মানে ক্যাপিটাল আর দেওয়া মানে হলো কি আমি রিকার্সিভ অপশনটাকে এক্সিকিউট করছি। তাহলে এখন দেখেন এখানে বাংলাদেশ ফোল্ডারের ভিতরে আমি এলএস মাইনাস আর দিয়েছি, মানে আমি বেসিক্যালি কোনখানে আমার প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি /home/CentOS এর ভিতরে কমান্ডটা রান করেছি। কোনো আর্গুমেন্ট যেহেতু পাস করিনি, তাহলে এই ফোল্ডারের ভিতরে ফাইল বা ফোল্ডারই দেখাবে। তো ফার্স্টে দেখিয়েছে বাংলাদেশের ভিতরে ধানমন্ডি, গুলশান, মিরপুর, উত্তরা আছে। এরপরে বাংলাদেশ ধানমন্ডির ভিতরে কোনো কিছু নাই, ওটা ফাঁকা, গুলশানও ফাঁকা, মিরপুরের ভিতরে সেকশনগুলা ক্রিয়েট হয়ে গেছে এবং উত্তরার ভিতরেও ফাঁকা, কারণ আমরা এখনো কোনো ফাইল ক্রিয়েট করিনি। সেম ওয়েতে আমি ইচ্ছা করলে ফাইলগুলো ক্রিয়েট করে দিতে পারি। এখন যদি আমরা এরকম হয় যে আমরা একটা ফাইল ক্রিয়েট করতে চাচ্ছি বা আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করতে চাচ্ছি, আমরা যদি একটা ফোল্ডার ক্রিয়েট করতে চাচ্ছি, সে নাম দিলাম এরকম যে বাংলাদেশ /বরিশাল, বরিশালের ভিতরে মিরপুর, বরিশালের ভিতরে বরিশালের জায়গার নাম হলো কি আলেকান্দা, একটা জায়গা আছে আলেকান্দা। আমি এই ফোল্ডারটা ক্রিয়েট করতে যাচ্ছি, কিন্তু আমরা একটু দেখেন আমরা কিন্তু বরিশাল ফোল্ডারটা ক্রিয়েট করিনি। বা আমি যদি আরো প্রিসাইজ করি জিনিসটাকে, সে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করতে যাচ্ছি test/test1
স্ল্যাশ test2 স্ল্যাশ test3 স্ল্যাশ test4। তাহলে তার মানে আমরা ফোল্ডারটা ক্রিয়েট করতে যাচ্ছি এরকম, টেস্টের ভিতরে টেস্ট 1, টেস্ট 1 এর ভিতরে টেস্ট 2, টেস্ট 2 এর ভিতরে টেস্ট 3, টেস্ট 3 এর ভিতরে টেস্ট 4। তাহলে আমরা যদি এখন এখানে mkdir দেই তাহলে কি কাজ করবে? করবে না। কারণ একটা জিনিস দেখেন যে আমাদের প্যারেন্ট যদি না আসে তাহলে চিলড্রেন কিন্তু আসবে না। সেম ওয়েতে আমরা যখন কমান্ডটাকে এক্সিকিউট করি এখানে, তখন বেসিক্যালি ও test4টাকে ক্রিয়েট করে, মানে আমাদের লাস্ট যে ফোল্ডারটা আছে আমাদের পাথের, ওই ফোল্ডারটাকে ক্রিয়েট করার জন্য সে চেষ্টা করবে। সো আমি যদি এখানে এন্টার দেই তাহলে বেসিক্যালি এখানে একটা এরর দিবে। দেখেন mkdir cannot create directory, আমার এখানে ডিরেক্টরি ক্রিয়েট করতে পারতেছে না, কারণ হলো গিয়ে নো সাচ ফাইল অর ডিরেক্টরি, এইরকম কোন ডিরেক্টরি এখানে নাই যেখানে test1, test2, test3 এগুলো নাই দেখে সে test4টা ক্রিয়েট করতে পারতেছে না। তো mkdir এর একটা অপশন আছে যে আমরা শুধুমাত্র এই কমান্ডের একটা অপশন অ্যাড করে, মানে -p অ্যাড করে আমরা যদি এন্টার দেই তাহলে দেখেন এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি এখানে এখন দেই ls-r টেস্ট, তাহলে দেখেন টেস্টের ভিতরে টেস্ট 1, টেস্ট 1 এর ভিতরে টেস্ট 2, টেস্ট 2 এর ভিতরে টেস্ট 3 এবং টেস্ট 3 এর ভিতরে টেস্ট 4 ক্রিয়েট হয়ে গেছে। এখানে পি মানে বেসিক্যালি আমরা বোঝাচ্ছি একটা প্যারেন্ট, যে যতক্ষণ পর্যন্ত প্যারেন্ট না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে প্যারেন্টটাকে ক্রিয়েট করতে থাকবে। কিন্তু এই যে প্যারেন্ট অপশনটা, এটা কিন্তু টাচের জন্য কাজ করে না। টাচের জন্য কাজ করে না কারণ এই -p অপশনটা, মানে প্যারেন্ট অপশনটা বেসিক্যালি mkdir এর একটা ফিচার। এই ফিচারটা টাচের ভিতরে নাই। কেন নাই? কারণ আমরা ডিরেক্টরি মাল্টিপল ক্রিয়েট করতে পারি, মানে একটা ডিরেক্টরির ভিতরে আরেকটা ডিরেক্টরি হতে পারে, কিন্তু আমরা mkdir দিয়ে তো ডিরেক্টরি ক্রিয়েট করতে পারবো না। আর টাচ দিয়ে তো আমরা ফাইল ক্রিয়েট টাচ দিয়ে তো আমরা ফোল্ডার ক্রিয়েট করতে পারবো না। যেহেতু টাচ দিয়ে ফোল্ডার ক্রিয়েট করতে পারবো না, তাহলে আমি যদি টাচ -p দেই তাহলে আগের ফোল্ডারটা ক্রিয়েট হবে না। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ। আমরা নেক্সট ক্লাসে এইগুলা নিয়ে আরো ডিটেইল আলোচনা করব, যেমন আমাদের নেক্সট যে টপিকগুলা rm, তারপরে আমরা মুভ কিভাবে করতে পারি, কপি কিভাবে করতে পারি, আমরা ফাইল বা ফোল্ডারকে রিনেম কিভাবে করতে পারি, সেগুলা আরো ডিটেইল ওয়েতে দেখব। থ্যাংক ইউ।